রেস্টুরেন্টের খাবার খেয়ে দুনিয়া কলেজের ৩০ শিক্ষার্থী অসুস্থ। রাজধানীর যাত্রাবাড়ীর দুনিয়ায় একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে দুনিয়া কলেজের ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে অসুস্থ ৮ ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছাত্রীদেরা হলেন জুই আক্তার মিম, মারিয়া আক্তার, মারিয়াম বেগম, ফারিয়া আক্তার, সানজিদা আক্তার, সাদিয়া আফরিন, ফারজানা আক্তার ও রুজিনা আক্তার। হাসপাতালে এক শিক্ষার্থী জানান, তারা সবাই দুনিয়া কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের কলেজে র্যাগ ডে পালন করছিল। ওই দিন দুপুর 12:30টার দিকে প্রায় 50 জন শিক্ষার্থী দুনিয়া ট্রাক স্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে তারা প্রথমে কেক কাটেন। এরপর আনন্দ উল্লাস করছিলেন, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটা স্প্রে ব্যবহার করেন। এরপর সবাই ফ্রাইড রাইস, চিকেন ও সবজি খান। খাওয়ার কিছুক্ষণ পরে একে একে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া এই ঘটনায় প্রায় 30 থেকে 35 জন ছাত্রী অসুস্থ হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান বলেন, দুনিয়া কলেজের কিছু ছাত্রী র্যাগ ডে পালন করছিল। পরে দুনিয়া ট্রাক স্ট্যান্ডের এলাকায় টার্কিশ কাবাব পার্টি সেন্টার নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায় তারা। সেখানে খাবার খাওয়ার পর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কয়েকজন স্থানীয় দেশবাংলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে কী কারণে ঘটনাটি ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হাসপাতালে এসেছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।